নমস্কার। পুজোর বাজার করে নিয়ে এলাম বাড়ির শান্তির জন্য, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। অনেকগুলো কারণে লক্ষ্মী পুজো এবং আমার বাবার অনেক দিন ধরে ইচ্ছা যে লক্ষ্মী গণেশের পুজো হোক, তো সেটা হবে এবং একটা সত্যনারায়ণের পুজো হবে আর যজ্ঞও করা হবে বাড়িতে। বেশ অনেক দিন ধরেই কথাবার্তা চলছে, যেটা খুব দরকার একটা এই মুহূর্তে বাড়িতে, তো সেই পুজোর আয়োজনই চলছে। আগের দিন সব ঠাকুরমশাই লিস্ট দিয়ে দিয়েছিলেন, যেভাবে যা যা বলেছিলেন ওইভাবে আমরা নিয়ে এসেছি সমস্ত কিছু। ঠাকুরমশাইও এসে গেছেন আর আমরা সব গুছিয়ে নিচ্ছি, আমি, মা আর কাম্মা মিলে। আমি সবসময় আমার ভালো পরিস্থিতিগুলো সমস্ত কিছুই মানে ইউটিউবে তুলে ধরার চেষ্টা করি। বাড়ির কোনো খারাপ পরিস্থিতিতে তুলে ধরার রুচি আমার নেই। জীবন যেমনই হোক, লড়তে হবে, থাকতে হবে, হাসতে হবে, বাঁচতে হবে, সবটাই সামলে নিতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে এই পুজোটা সত্যিই ভীষণ দরকার অনেকগুলো কারণে, যেটাই বলছিলাম যে যাতে ভালো হয় আর কি, সেই জন্যই, শান্তির জন্য। তো অসুস্থতা দূর হোক সেসবের জন্য। তো যাই হোক, সকাল সকাল স্নান করে উঠে এরকম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পুজোর জোগাড় করতে আমার বেশ ভালো লাগে। তো আমি এরকমভাবে একটা মানে ভীষণ কমফোর্টেবল একটা পরেছি, যাতে আমি থাকতে পারি, মানে এটা পরে অনেকক্ষণ থাকবো, তো মানে ঝকর মকর কিছু পরলে আর কি আমি ঠিক কমফোর্টেবল হতে পারি না। তো ফল টল নিয়ে গিয়ে এবার সব গোছাচ্ছি অল্প অল্প করে। ভাইও বসলো পুজোতে। যাই হোক, অনেক বলে ওকে স্নান ধান করাতে পেরেছি বাড়ি করে, সকাল সকাল পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে বসেছে। তো এবার আমাদের পুজো শুরু হলো। তাছাড়া আরও একটা আনন্দের কারণ আছে, আমাদের বাড়ির সবারই বিয়ের আগে একটা করে আমরা সত্যনারায়ণ পুজো দিই। তো ভাইয়ের বিয়ের আগেও আমরা সেই পুজোটা দিচ্ছি, তো ওই পুজোটাতে মাস্ট ভাইকে বসতেই হবে। ভূমির আকাশ খচড়ামরা ব্রাহ্মণ আস্থায় অল্পধ্বমিহ সন্নিধি। তাহলে তোমাদের গুড নিউজটা দিয়েই দিলাম, আমার ভাইয়ের বিয়ের সামনে ব্লগ আসছে, খুব তাড়াতাড়ি আমি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। সত্যি কথা বলতে এই 2-3 মাসে আমি খুব বুঝলাম যে নজর ইজ রিয়েল। তো সেই কারণেই নজর লেগে যাবে বলে অনেককেই বলিনি আগে থেকে, এখন বলছি। ওম সূর্য চমৎকাল সন্দেহ ভূতান মহাপা অবনতিপতি রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে নম দুর্গা দেবী নমস্যম। তো পুজো আর্চা হলো, এবার যজ্ঞ হবে। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় রিবচক্ষুরাততং স্নেহা তৎসদ্য আর্ধ সমিত্রে। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় রিবচক্ষুরাততং তৎসদ্য আর্ধ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় রিবচক্ষুরাততং স্নেহা তৎসদ্য আর্ধ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় দেবীব চক্ষুরাততং সোহা এতসার্য আর্ধ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি দেব শর্মা সর্বা পশ্যন্তি পূর্বকং অল্প মঙ্গলের মঙ্গলম এতৎ নারায়ণ শ্রী বিষ্ণু পূজাঙ্গ ভূত পূজাঙ্গ পরমামৃত ভূত। যেহেতু পুজো, আমি আলাদা করে মিউজিক অ্যাড করিনি, সব অরিজিনাল সাউন্ড মন্ত্রগুলোই রেখে দিয়েছি। আর আমরা সবাই অঞ্জলিও দিয়েছি, কিন্তু নিজেরাই অঞ্জলি দিচ্ছে, আর সেই সময় তো আর ভিডিও করা সম্ভব না, তাই সেটা আর ক্যাপচার করা হয়নি।
पत्र ओम जयंती मंगला काली भक्त काली कपालिनी दुर्गा शिवा खमर भक्त स्वाहा नमस्तुभ्यं स्वाहा। শান্তির জল দেওয়া হলো। আর আজকের ওয়েদারটাও ভালো আছে, পুজোর পর সকাল সকাল যজ্ঞের টিপ পরে বেশ শুদ্ধ শান্ত, মানে ভীষণ ভালো লাগছে আর কি, মনটা বেশ পজিটিভ। এরপর সিন্নি মাখার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বাপের বাড়ি বাপের বাড়ি আর এটা হলো শ্বশুর বাবার বাড়ি। দিয়ে দেবো, এই যে বাটি করেছি দেবো। না ভালো ডিমের প্লাস্টিকটা ঢুকিয়ে আপনি আমাদের সাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করে যেত। 5 বাড়ি যে দিতে হয় সেই প্রসাদ বিতরণের পালা। আমরা বাইরের কাউকে ডাকিনি, কারণ এমনিই বাড়িতে সব অসুস্থতা এই সেই অনেক কিছু চলছে, ভীষণ ব্যস্ততা অনেক কিছুই আর কি। ভাইরা ছুটিও পায়নি, পুজোর কাজ করার মাঝখানেই পুজো নিয়ে বসেছিল, তো নিজেরাও প্রসাদ টসাদ খেয়ে নিলাম। সকাল থেকে অনেকক্ষণ উপোস করে আছি। কি হচ্ছে এখানে? নারকেল কাটছি। নারকেল কাটা? এখানে কি হচ্ছে? বেগুন ভাজা। বেগুন ভাজা। হ্যাঁ। এবার দুপুরে কি খাওয়া হবে সেটার তোড়জোড় চলছে, সেটার আয়োজন চলছে। হলুদ কমা দেওয়া লাগছে, এখন হলুদ দিলে তো হলুদ গন্ধ করবে। হলুদ গন্ধ পড়বে ওটা দিয়ে দে। পুজো বাড়ি একদম পিওর নিরামিষ, তাই সর্বপ্রথম গপুকেই দেওয়া হলো সব ভাজা টাজা, চাটনি পাঁপড় তরকারি খিচুড়ি যা যা মেনু হয়েছে সমস্ত কিছু দিয়ে আগে গোপালকে নিবেদন করে তারপর এবার আমরা খাচ্ছি দুপুরের খাবার। ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগছে, শান্তি লাগছে। বাড়ির আজকে কাকুনরা আর আমরা বাড়ির সবাই একসাথে খেতে বসেছি, ভীষণ ভালো লাগছে। বাড়ির আরও কিছু সদস্য এখানে উপস্থিত নেই, যেমন আমার একটা ভাইয়ের বউ, আমার বর, আমার বোন, তার ফ্যামিলি সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো, তার জন্য একটু মনটা খারাপ লাগছে। যাই হোক, শেষ পাতে দই মিষ্টি ছিল। তো আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি।